বন্ধুরা, পৃথিবীর সবথেকে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হচ্ছে নোবেল পুরস্কার এবং পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত মোট 15 জন মুসলিম ব্যক্তি নোবেল পুরস্কারে ভূষিত হন। তো আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সকল নোবেল বিজয়ী বিশ্ববিখ্যাত মুসলিম ব্যক্তিদের সম্পর্কে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। তালিকার 15 নম্বর স্থানে রয়েছেন নার্গেস মোহাম্মদী। তিনি হচ্ছেন একজন ইরানি মানবাধিকার কর্মী। তিনি 1972 সালে ইরানের জানজন প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। ইরানের নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে লড়াই এবং স্বাধীনতার প্রচারের জন্য তিনি 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকায় 14 নম্বরে রয়েছেন মুঙ্গি বাওয়েন্দি। তিনি হচ্ছেন একজন আমেরিকান, তিউনিসিয়ান এবং ফরাসি রসায়নবিদ। তিনি 1961 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে জন্মগ্রহণ করেছিলেন। কোয়ান্টাম বিন্দু আবিষ্কার এবং সংশ্লেষণের জন্য তিনি 2023 সালে রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 13 নম্বরে রয়েছেন আব্দুল রাজাক গুরুনা। তিনি হচ্ছেন একজন তানজানীয় ঔপন্যাসিক যিনি বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি 1948 সালে তানজানিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। 2021 সালে সাহিত্যের জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। তালিকার 12 নম্বরে রয়েছেন আজিজ সানকার। তিনি হচ্ছেন একজন বিখ্যাত তুর্কি আণবিক জীববিজ্ঞানী। তিনি 1946 সালে তুরস্কের মার্দিন প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। ডিএনএ মেরামতের যান্ত্রিক গবেষণার জন্য তিনি 2015 সালে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 11 নম্বরে রয়েছেন মালালা ইউসুফজাই। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী। তিনি 1997 সালে পাকিস্তানের মিনবোরা শহরে জন্মগ্রহণ করেছিলেন। শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে এবং শিক্ষার অধিকারের লড়াইয়ের জন্য তিনি 2014 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 10 নম্বরে রয়েছেন তাওয়াক্কুল কারমান। তিনি হচ্ছেন একজন ইয়েমেনীয় সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি 1979 সালে ইয়েমেনের তাইজ শহরে জন্মগ্রহণ করেছিলেন। 2011 সালে তিনি প্রথম আরবীয় নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তালিকার 9 নম্বরে রয়েছেন ওরহান পামুক। তিনি হচ্ছেন একজন তুর্কি ঔপন্যাসিক এবং শিক্ষক। তিনি 1953 সালে তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেছিলেন। 2006 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 8 নম্বরে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি হচ্ছেন বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অর্থনীতিবিদ। ডক্টর ইউনুস 1940 সালে বাংলাদেশের চট্টগ্রাম জেলাতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 2006 সালে একমাত্র বাংলাদেশী হিসেবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন। তালিকার 7 নম্বরে রয়েছেন মোহাম্মদ এল বারাদেই। তিনি হচ্ছেন একজন মিশরীয় রাজনীতিবিদ এবং একসময় তিনি মিশরের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তিনি 1942 সালে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন। সামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তির ব্যবহার রোধ করার প্রচেষ্টার জন্য তিনি 2005 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। তালিকার 6 নম্বরে রয়েছেন শিরিন এবাদি। তিনি হচ্ছেন একজন ইরানি আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি 1947 সালে ইরানের হামেদান শহরে জন্মগ্রহণ করেছিলেন। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় অবদান রাখার জন্য তিনি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 5 নম্বরে রয়েছেন আহমেদ হাসান জেওয়াইল। তিনি হচ্ছেন একজন মিশরীয় এবং আমেরিকান রসায়নবিদ। তিনি 1946 সালে মিশরের দামানহুর শহরে জন্মগ্রহণ করেছিলেন। 1999 সালে তিনি রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 4 নম্বরে রয়েছেন ইয়াসির আরাফাত। তিনি ছিলেন একজন বিখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ। তিনি 1929 সালে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1994 সালে ঐতিহাসিক অসলো চুক্তি স্বাক্ষরের পর শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 3 নম্বরে রয়েছেন নাগিব মাহফুজ। তিনি ছিলেন একজন বিখ্যাত মিশরীয় ঔপন্যাসিক। তিনি 1911 সালে মিশরের রাজধানী কায়রোতে জন্মগ্রহণ করেছিলেন। 1988 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 2 নম্বরে রয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম। তিনি ছিলেন একজন বিখ্যাত পাকিস্তানি পদার্থবিজ্ঞানী। তিনি 1926 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। 1979 সালে তিনি প্রথম পাকিস্তানি হিসেবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার অর্জন করেন। তালিকার 1 নম্বরে রয়েছেন আনোয়ার আল সাদাত। তিনি ছিলেন মিশরের 3য় প্রেসিডেন্ট। তিনি 1918 সালে মিশরের একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। মিশর ইসরায়েল শান্তি চুক্তিতে তিনি 1978 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন এবং পৃথিবীর ইতিহাসে আনোয়ার আল সাদাত হচ্ছেন প্রথম কোনো নোবেল পুরস্কার বিজয়ী মুসলিম ব্যক্তি। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সকল মুসলিম নোবেল বিজয়ীদের সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনি যদি বাংলাদেশের হিন্দু জনবহুল 10টি জেলা সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।